আমার উত্থাপিত পয়েন্টের বিষয় সশস্ত্র বাহিনীর জন্য একটি শক্তিশালী আইএসপিআর গঠন প্রসঙ্গে। স্যার, বর্তমান সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য প্রচারের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে দেশি বিদেশি উৎস থেকে সরকার ও সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, যা জাতীয় নিরাপত্তা ও বাহিনীর মনোবলের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং সঠিক তথ্য তুলে ধরতে আইএসপিআর এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক বেশি। তথ্য প্রবাহের বিস্তৃতি, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও বর্তমান বিশ্বের সাথে তাল মেলাতে আইএসপিআর এর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। তাই সশস্ত্র বাহিনী তথা জাতীয় নিরাপত্তার স্বার্থে আধুনিক প্রযুক্তি নির্ভর, দ্রুত প্রতিক্রিয়াশীল এবং শক্তিশালী একটি তথ্য ব্যবস্থাপনা ও প্রতিরোধ ব্যবস্থার জন্য শক্তিশালী আইএসপিআর গড়ে তোলা প্রয়োজন। এ বিষয়ে আপনার সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা কামনা করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। বর্তমানে টেকনোলজি যে জায়গায় গিয়ে পৌঁছেছে, বিশেষ করে এআই আসার পর থেকে আমরা দেখছি শুধু সশস্ত্র বাহিনীর ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখছি, সামাজিকভাবে বলুন, পারিবারিকভাবে বলুন, বিভিন্নভাবেই বলুন, আমরা দেখছি যে অনেক সময় বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়ানো হয়ে থাকে। সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই বর্তমান সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আইএসপিআর এর ক্ষেত্রে এটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্ক এবং যত্নশীল হতে হবে। আমরা টেকনোলজির যতগুলো বিষয় আছে সবগুলো আমরা এখানে ইনক্লুড করতে চাই, যাতে করে সশস্ত্র বাহিনী সম্পর্কে কোনো রকম তাদের বিভিন্ন কাজ সম্পর্কে কোনো রকম মিস বা ডিসইনফরমেশন যাতে ছড়ানোর কেউ সুযোগ না পায়। কেউ যদি সেই সুযোগটি অপব্যবহার করতে চায়, তাহলে টেকনোলজি দিয়ে আমরা যাতে সেটাকে কাউন্টার করতে পারি। আমরা এই বিষয়ে সচেতন আছি এবং এই বিষয়ে দ্রুতই আমরা ইনশাল্লাহ কাজ শুরু করতে সক্ষম হব, যাতে এই ধরনের কাজগুলোকে বন্ধ করে দেওয়া যায়। ধন্যবাদ আপনাকে।